বন্ধুরা, দেখো আমি আমার গাইকে কি কি খেতে দিই সেটাই তোমাদের সামনে নিয়ে এসেছি। এইখানে দেখো, এই যে হচ্ছে একটা ডাব্বা। এই ডাব্বাটা হচ্ছে 1 কিলো ওজনের ডাব্বা, মানে 1 কিলো দানা এতে ধরে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মার্কেটে পাওয়া যায় দানাগুলো। দেখো এগুলো হচ্ছে মার্কেটে শ্রী ডায়েরি বা মিল্কিয়ানা এসব একটা কোম্পানির নাম থাকে, ভালো কোম্পানি যেটা আর কি। এটা অনেক ভালো কোম্পানি, এটা খাওয়ালে কিন্তু দুধটা অনেকটা বাড়ে। আর এটা হচ্ছে ভুট্টার গুঁড়ি, যেগুলো হচ্ছে ভুট্টা মানে গ্রাইন্ডিং করে বা ভাঙিয়ে ভুট্টার গুঁড়ি হয়, তো সেগুলো যদি খাওয়ানো যায় অনেকটা উপকার। আর একটা গাইকে দিনে 1 কিলো ভুট্টার গুঁড়ি খাওয়ানো যায়। আর গায়ের তোমার অবশ্যই দেখো, আমার গাই যেহেতু অনেকটা বড়, তো এইখানে দেখো আমার গাইটা অনেকটা কিন্তু বড় বা উঁচু লম্বা, তো সেজন্য ওকে খাওয়াটাও কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়। তো সেজন্য দেখো এখানে 2 কিলো দানা আছে, মানে 2 কিলো না 3 কিলো দানা আছে। এই ডাব্বাটা দেখতে পাচ্ছ, এই ডাব্বার 3 ডাব্বা দানা আছে এইখানটাতে, 3 ডাব্বা দানা। আর 1 ডাব্বা হচ্ছে ভুট্টার গুঁড়ি, মানে আধা ডাব্বা, আধা কেজি দিয়েছি, সকালবেলা হাফ কিলো দেওয়া হয়েছিল। তো 3 কিলো দানা, হাফ কিলো ভুট্টার গুঁড়ি। আর এইখানটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কুড়া, পালিশ কুড়া, যেগুলো হয় ধান ভাঙানোর পরে মিলে থাকে পালিশ কুড়া। তো এই 3টাকে মিক্স করে আমি কিন্তু গায়ের দানার মধ্যে মানে মিক্স করে গাইকে খেতে দেবো। এটাই কিন্তু সব থেকে ভালো। এই গেল একটা উপকরণ। এখানে কিন্তু 3টা জিনিস আছে। তো কি কি খাওয়ালে দুধটা ভালো হয় আর কি খাওয়ালে মানে দুধটা বেশি হয়, তো সেটাই আমি বলার চেষ্টা করছি আর কি। দেখো এইখানে সেই মিক্সগুলো আমি এই গামলাটার মধ্যে দিয়ে দেবো, এক এক করে করে সব গায়ের জন্য দেবো। তো চলো আগে নিয়ে আসি। তো এখানে হচ্ছে জল দেওয়া হচ্ছে। জলের পরিমাণটা কিন্তু যত দেবে তত কিন্তু ভালো, তোমার গায়ে দেখবে কতটা জল খেতে পারে। দুধের মধ্যে কিন্তু 50%-এর বেশি 80% জল থাকে, তো জল যত দেওয়া হয় তত কিন্তু গায়ের জন্য খুব উপকার। এখানে দেখো দানা জল, যতটা পরিমাণে জল দেবে ততটা কিন্তু দুধের বৃদ্ধি বাড়বে আর কি। আর এটা হচ্ছে 4 নম্বর স্টেপ, যেটা হচ্ছে জল একটু বেশি করে খাওয়াতে হবে, তাহলে কিন্তু দুধটা বাড়বে। তো চলো আমি আরো একটু জল দেবো গাইকে, নিয়ে আসি জল। যেমন দুধের মধ্যে কিন্তু অনেকটা জলের পরিমাণ থাকে, 80% জলের পরিমাণটা থাকে দুধে। তো যতটা জল খাবে ততটাও কিন্তু দুধটা বাড়বে। আর একদম কম খরচের মধ্যে দেখো পুরো কিন্তু মিলে পাওয়া যায়। ভুট্টা কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকে ভুট্টার চাষ করি, আমাদের ভুট্টায় ওষুধ সময় থাকে। আর শুধু দানাটা কিনতে হয়, সেটা হচ্ছে আমি তাছাড়া কোনো রকম কিছু আর খাওয়াই না আমার গাইকে, এই 3টে জিনিসই খাওয়াই। আর একটা নেক্সট স্টেপ আছে, সেটাও আমি তোমাদের বলে দেবো। তো এইভাবে উপকরণগুলো খাওয়াবে, কম খরচের মধ্যে কিন্তু দুধটা বৃদ্ধি হবে গায়ের। যেমন আমরা দেখো, আমরা বেশি খরচ করতে পারি না গায়ের পেছনে, বা আমরা অত মানে রাখতে পারি না গাইকে। যতটা পারি কম খরচের মধ্যে আমাদের গাই কিন্তু বেশ অনেকটা দুধ দেয়। সকালবেলা এক পিসে গাই যখন প্রথম বাচ্চা দেয় তখন কিন্তু একটু দুধের বৃদ্ধিটা বেশি বাড়ে। 6 মাস পরে দিন দিন কিন্তু দুধটা কমতে থাকে। তো আমার গাইটা যেহেতু বাচ্চা দিয়েছে 4-5 মাস হয়ে গেছে, তো ধীরে ধীরে দুধের বৃদ্ধি হচ্ছে। কিন্তু সব থেকে বেস্ট কাঁচা ঘাস খাওয়ালে সব থেকে বেস্ট হয়। তো আমাদের এখানে এখনই কাঁচা ঘাসগুলো খাওয়ানো শুরু হবে, কিন্তু এখন আমি সমস্যার জন্য যেতে পারছি না কাঁচা ঘাস কাটতে, বা হচ্ছে না। তো দিন দিন আর কদিন গেলে আবার বৃষ্টিটা একটু কমলে, বৃষ্টির জন্য যাওয়া হচ্ছে না, বৃষ্টি একটু কমলে কিন্তু কাঁচা ঘাসগুলো না খাওয়াতে হবে গাইকে। তো কাঁচা ঘাস সব থেকে বেশি, দিনে একটা গাইকে 40 থেকে 50 কিলো কাঁচা ঘাস খাওয়ানো দরকার। তো এটা হচ্ছে ব্যাপার। তো করে করে দেখো সবাইকে কিন্তু দেওয়া হয়ে গেছে ফুটার ক্ষেত্রে, মানে দানাগুলো খাওয়াতে। আর বাকি আছে লাস্ট স্টেপটা, সেটা হচ্ছে গাইকে লাস্টে আমরা সবার শেষে কি খাওয়ানো হয়। এখন হচ্ছে গাইয়ের দুধটা দোয়াবো আর তোমাদের সাথে শেয়ার করবো কতটা দুধ হয়েছে, কি হয়েছে, পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে। গাইদের খাওয়া কমপ্লিট। চলো এখন দুধটা দুইয়ে দেখি কতটা দুধ হয়। প্রত্যেকদিন দেখো, আজকে তোমাদের যেহেতু আমি গায়ের দুধ বৃদ্ধি করার জন্য কি উপকরণ করি আমি, আর আমার একদম গ্রাম্য পদ্ধতিতে অল্প কম খরচের মধ্যেই কিন্তু হয়ে যায়। আর একটা জিনিস দেখো, যেটা হচ্ছে গায়ের ওলানটা কিন্তু গায়ে কিন্তু ভালো, তার কিন্তু বাটে বোঝা যায়। আমার এই গাইটা কিন্তু অনেকটা ভালো। তো সে ওলান বা বাট দুটো দেখলেই জানা পড়ে। এটা তো বাট বলে, দেখো কত লম্বা, ধরতেও কিন্তু সুবিধা থাকে।
বন্ধুরা দেখতে পেলে আমার গায়ে কতটুকু দুধ দেয়। এই বালতিটা হচ্ছে 5 লিটারের বালতি। আমার গায়ে বিকেলবেলা পুরো 5 লিটার, দেখো পুরো বালতিটা কিন্তু আমার ভরে গেছে। তো দেখতে পাচ্ছ এই অল্প খরচের মধ্যে কিন্তু আমার গায়ে কিন্তু বেশ ভালো দুধ দেয়। তো তোমরা যদি এই উপকরণটা ফলো করলে আশা করি কম খরচের মধ্যে অনেক গায়ে দুধ বৃদ্ধি হবে আর তোমার ইনকামটা খুব ভালো হবে। তো সেটাই আমি বলতে চাই, যেটা আমি করে মানে লাভ পাচ্ছি, লাভদায়ক হচ্ছে আমার। তো আমিও চাই আমার মতন যারা ভিউয়ার্সরা আছে, যারা গাই গরু পালন করো বা পশুপালন পালন করো, যেটা হচ্ছে এই খরচের জন্য গাই পালতে চাচ্ছ, পালতে পারছো না, কিন্তু এইভাবে অল্প খরচে কিন্তু পালা যায়। আর ওই দানার বস্তাটার দাম কিন্তু বেশি একটা নয়, ভালো দানা ওইটা। তো আমরা ওইটা সবসময় খাওয়াই। আর সাথে এই কুড়া আর ভুট্টার গুঁড়ি। তো এই একদম অল্প খরচের মধ্যে কোনো রকম ভিটামিন ফাইল বা ওষুধ মেডিসিন কিছুই খাওয়ানো হয় না, জাস্ট নর্মাল ভাবে গাইদেরকে যেটা খাওয়ানোর দরকার। আর সব থেকে মাস্ট হচ্ছে কাঁচা ঘাস। যদি কাঁচা ঘাস খাওয়াতে পারো আরো কিন্তু, আমি এই যে এতটুকু দুধ দিয়ে দেখতে পাচ্ছ, তখন কাঁচা ঘাস যদি আমি খাওয়াবো তখন কিন্তু আমার বালতিতে ধরবে না, এত দুধ হবে আর কি। কাঁচা ঘাসটা কিন্তু 50% দুধ গেন করে। তো এই হচ্ছে ব্যাপার। আর লাস্টে আর একটা স্টেপ আছে, চলো সেটাও পরে দেখিয়ে দিচ্ছি। হাই মা, তো বন্ধুরা এইটা দেখো, আর একটা জিনিস বলে, এটা লাস্ট হচ্ছে খড় দেওয়ার পরে কি করা হয়, খড়টাকে কিন্তু একদম শুকনো খড় দিতে নাই গাইকে, যত একটু মানে 30% ভিজা থাকবে বা একটু জল ছিটিয়ে খড় দিতে হয়। আর আমি খড়টা কেটে দিই না, আমাদের গায়ে এমনি এইভাবেই খড়গুলো খেয়ে দেয় আর কি। তো জল একটু যদি ছিটিয়ে দিতে হয় তাহলে মানে বেশি শুকনো খড় খাওয়াতে নেই, জানি না কি হয় খাওয়ালে, বাট খাওয়াতে নেই। এই হচ্ছে আমার, যেহেতু এখন বৃষ্টির দিন, তো আমাদের খড় কিন্তু অনেকটা 50% ভিজা খড়, তো সেজন্য আর জলটা দেওয়ার প্রয়োজন হয় না। না হলে গরমের দিন কিন্তু খড়ের উপরে একটু জলের ছিটা দিতে হয়, যাতে করে খড়টা খাওয়ার সময় ওদের ভালোভাবে খেতে পারে বা একটু সফট মুলায়ম হয়, খড়টা খাওয়ার সময় ভালো হয় আর কি। তো এই ছিল আজকে আমার গায়ের দুধ বৃদ্ধি করি আমি কি করে। তো সেই কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের পছন্দ হবে কি হবে না। যারা আমার মতন মানে কাউ মিল্কিং করো বা গায়ের ব্যবসা করো, তাদের কিন্তু দুধের ব্যবসা করো, গায়ে বলছি দুধের ব্যবসা করো, তাদের কিন্তু খুব উপকার, কম খরচের মধ্যে এভাবে দুধ বৃদ্ধি কি করে করা যায়। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো সবাইকে আজকের মতন টাটা, বাছুরটাকে এখন বেঁধে নেবো। তো সবাইকে বাই।